আমি মিসওয়াক করা মানি না, কারণ এটা কোরআনের মধ্যে নেই। আমি নামাজ পড়তে ইচ্ছুক না, কারণ নামাজের কথা কোরআনের মধ্যে নেই। হাদিস এটা তো একজন মানুষের বাণী, এটা আমি মানব কেন? ভাই, আমার যে কথাগুলো শুনলেন এত সময়, এই কথাটা কিছু কিছু মানুষ বর্তমান বলে যাচ্ছে, এমনকি তারা রসুলকে, যে আল্লাহ তাআলা যেমন সত্য, কোরআন যেমন সত্য, রসুলও তো ঠিক ওই পরিমাণে সত্য, কিন্তু রসুলের বাণী, রসুলের হাদিস এবং রসুলকে তারা স্বীকার করছে না। তাদের বিষয়ে আমি একটু সতর্কবার্তা এবং তাদেরকে একটু কথা বলতে চাই। আপনি আপনার নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছেন যদি রসুলের ব্যাপারে এবং রসুলের কোনো বাণীর ব্যাপারে আপনার কোনো ধরনের কোনো সন্দেহ থাকে, বা আপনি মানতে অনিচ্ছুক, এটা আপনি মানবেন না। আপনার মনে ঘৃণা থাকে, আপনার মনে কোনো প্রশ্নবিদ্ধ থাকে, তাহলে আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনি নিজেকে বেঈমান হিসেবে বিবেচিত করতে পারেন, বা নিজেকে নিজের কাছে বেঈমান হিসেবে বিবেচনায় নিতে পারেন। এটা আপনি 100% শিওর। আজকে আমাদের সমাজে দেখতে পাচ্ছি হাজারো লোক যারা আমাদের মধ্য দিয়ে ঘোরাফেরা করছে, আমাদের চোখের সামনে দিয়ে। এদের একটাই কথা, রসুলকে এরা সুন্দর, তার যেই সুন্দর চরিত্র, তার যেই সুন্দর আখলাক, এটাকে তারা বিশ্বাস করে না, রসুলকে রসুল বলে তারা মানে না। তাদের একটাই কথা, এই যে হুকুমটা, এটা কি কোরআনে আছে? কোরআনে আছে মানব, কোরআনে না থাকলে মানব না। হাদিস এবং আল্লাহর রসুলের কথা তাদের কোনো গ্রাহ্য হয় না। তাদের এটা এক কথায় তারা এটা মানতে চায় না, মানে না তারা। এজন্য এদের থেকে সাবধান, এই ধরনের লোকদেরকে একটু বোঝান। আর আমিও আপনাদেরকে একটু বলবো, একজন বেনামাজি যে জানে মানে যে নামাজ আছে, নামাজ আল্লাহর হুকুম, নামাজ রসুলের হুকুম, যে মানে কিন্তু নামাজটা পড়ে না, একজন বেনামাজির চেয়ে আপনি ক্ষতিগ্রস্ত, আপনি তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে আপনি রসুলকে মানেন না, রসুলের বাণী মানেন না। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিষয়টি সকলে মাথায় রাখবেন, এ ধরনের লোক আমাদের সমাজে ঢুকে পড়ছে এবং তারা কাজ করছে এই বিষয়ে, যে কোরআন মানি, রসুল মানি না, রসুলের বাণীও মানি না। কারণ সে তো আমাদের মতো মানুষ, তো আমাদের মতো মানুষের যেমন ভুল, তারও ভুল হইতে পারে। সে কি না কি বলছে, এই ধরনের কথাবার্তা তারা বলে যাচ্ছে, বলে বেড়াইতেছে। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এদেরকে আপনারা হাদিস কোরআনের মোতাবেক অনুযায়ী বুঝিয়ে দিবেন যে ভাই আসলে এইটা ঠিক না, এটা ঠিক। তো আজকে এই কথাটা বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।